সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, হয়তো আমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে আজকে আলোচনার মূল বিষয়টা কি। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আবার পরবর্তী শুনানি কবে হতে পারে এবং রেজাল্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা বা আ মামলার রায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, মূল কথা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ পরিদর্শক পদের ফলাফলটি নিয়ে খুবই তোলপাড় বা খুবই ডিসঅ্যাপয়েন্টেড দেখা দিয়েছে অনেক ক্যান্ডিডেটের মাঝে। তো ইতিপূর্বে কিছুদিন আগে অর্থাৎ ২৮ তারিখে একটি শুনানি হয়েছিল বা আহ, একটি আবেদনের দাখিলপত্র পূরণ হয়েছিল। সেটি হলো যে এখানে এই মামলা চলাকালীন সময়ে যাতে কর্তৃপক্ষ আহ, কোনো প্রকার নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি না দিতে পারে সেটির একটি আহ, আবেদনপত্র হাইকোর্টে অর্থাৎ সুপ্রিম কোর্টে দাখিল করেছিল। তো সেটি কিন্তু আসলে বাতিল হয়েছে, অর্থাৎ এখানে কর্তৃপক্ষ চাইলে কিন্তু এই মামলা ব্যতি রেখে এই মামলার চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কিন্তু চাইলে তারা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবে না। যদি মামলার রায় না হয় তার আগ পর্যন্ত কিন্তু তারা নতুন করে বিজ্ঞপ্তি দিতে পারবে না। যদি নতুন করে বিজ্ঞপ্তি দিতেই হয় তাহলে অবশ্যই এখানে সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নিতে হবে। যদি পারমিশন না নেয় তাহলে কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিতে পারবেন। তো আরেকটি বিষয় বলে রাখি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই পরিদর্শিকা পদের আহ, এই মামলাটি কতদিন যাবত চলতে পারে। সুপ্রিয় দর্শক, ইতিপূর্বে আমরা দেখেছি যে গত যেই আহ, গত যে বিজ্ঞপ্তিতে অর্থাৎ এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এই পরিদর্শিকা পদের ফলাফল নিয়ে কিন্তু গত বিজ্ঞপ্তিতেও খুবই হতাশা হয়েছে, ডিসঅ্যাপয়েন্টেড দেখা দিয়েছে ক্যান্ডিডেটের মাঝে। কর্তৃপক্ষ ফলাফল দিচ্ছে না। তারপর হচ্ছে গিয়ে মামলা করার পরে প্রায় দীর্ঘদিন যাবৎ সেটি ঝুলন্ত অবস্থায় ছিল। তো আপনারা জানেন যে এই অধিদপ্তর সম্পর্কে অনেকেরই আইডিয়া বা অবগত হয়েছে যে এই অধিদপ্তর সম্পর্কে যদি কোনো প্রকার কোনো আপডেট বা কোনো কিছু আপনারা ভালো দেখতে পেরেছেন, আসলেই না। এই অধিদপ্তরটি আসলেই বাজে। এটা আমি বলব না, এটা অনেকের মুখের ভাষা বা অনেকেই বলে। তো এখানে মূল কথা হচ্ছে যে এই অধিদপ্তরের যে ফলাফল নিয়ে কর্তৃপক্ষের মাঝে যে দুর্নীতি অনিয়ম হয়েছে সেটির ব্যতি রেখে কিন্তু অনেক শিক্ষার্থীরা রিট করেছেন। তো এই রিটের ফলাফল কিন্তু দিতে অনেক সময় লাগবে। আপনারা জানেন যে আদালতে যদি কোনো চলমান কোনো মামলা যদি থাকে সেটি কিন্তু ফলাফল দিতে প্রায় ২-৩ বছর সময় লেগে যায়। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে গিয়ে আদালত থেকে আরেকটি বাধা নিষেধ এসেছে, সেটি হচ্ছে তারা নতুন করে কোনো প্রকার বিজ্ঞপ্তি দিতে পারবে না এটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। আর আরেকটি কথা হচ্ছে যে এদিকে অফিস সহায়ক পদের পরীক্ষাও হয়নি এবং এমএলএসএস এর নিরাপত্তা পরিষদেরও ফলাফল দেয়নি, শুধুমাত্র এই পরিধি শিক্ষা পদের ফলাফলটি ব্যতি রেখে। অর্থাৎ এই ফলাফলের কারণে কিন্তু অন্যান্য যে সকল পদ আছে সেগুলো কিন্তু কাজে ব্যাহত হচ্ছে, ব্যাঘাত ঘটতেছে একটি ফলাফলের কারণে। সুপ্রিয় দর্শক, আশা করি আপনি বিষয়টি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে পরবর্তী শুনানি কবে হতে পারে সেটি আসলে এখনো বলা যাচ্ছে না। তারপরে হচ্ছে কোনো প্রকার আপডেট পেলে আপনাদের মাঝে শেয়ার করব। তবে পরবর্তী শুনানির তারিখ খুব শীঘ্রই পড়বে, তা আপনাদের মাঝে আমি জানিয়ে দিব। এবং অফিস সহায়ক পদের পরীক্ষা কবে হবে সেটি ইতিপূর্বে আরেকটি ভিডিওতে বলেছি এবং এমএলএসএস নিরাপত্তা পরিপদের ফলাফল কবে দিবে সেটিও বলেছি। তো সুপ্রিয় দর্শক, কি হলো আমার আজকের ভিডিও, বেশি কিছু বলবো না। তো সকলের কাছে আমার আরো একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন। ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন। সুপ্রিয় দর্শক, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।